ভয়ে বিশ্বাস ও দেবতার সৃষ্টি উত্তরবঙ্গের মাসান পূজার ইতিবৃত্ত। মানবজাতের দীর্ঘ বিবর্তনের ইতিশেষে আমরা আজ যে অবস্থানে এসে পৌঁছেছি হোমো সেপিয়েন্স হিসেবে, তার পিছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের সংগ্রাম, ভয়, বেদনা এবং অপ্রাপ্তির গল্প। প্রাচীন মানুষ প্রকৃতির অনিশ্চয়তার মধ্যে বেজেছিল। অন্ধকারের ভয়, বন্যপশুর ভয়, সাপ বিচ্ছুর আতঙ্ক, ঝড় বৃষ্টি, খরা, দুর্ভিক্ষ কিংবা ফসলহানির আশঙ্কা। এর সঙ্গে যুক্ত ছিল ব্যক্তিগত জীবনের বেদনা, সন্তান না হওয়া, অসুখ বিসুখ, সামাজিক বিবাদ। এইসব ভয় ও অপ্রাপ্তির মধ্যেই মানুষ খুঁজে নিয়েছিল এক আশ্রয়, দেবতা। প্রকৃতির প্রতিটি শক্তি, প্রতিটি অজানা রহস্যকে তারা এক একজন দেবতার রূপ দিয়েছিল এবং সেই দেবতাদের তুষ্ট করার মধ্যেই খুঁজে পেয়েছিল নিরাপত্তা ও আশা। এই ধারারই একটি গুরুত্বপূর্ণ প্রকাশ উত্তরবঙ্গের লোকবিশ্বাসে মাসান দেবতা। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মাসান দেবতা মূলত শিব বা দেবাদিদেব মহাদেবেরই এক রূপ। মহাদেবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ অল্পতেই যিনি তুষ্ট হন। তাই তাকে সন্তুষ্ট করতে জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় না। সাধারণভাবে জল ও বেলপাতাই যথেষ্ট। মাসান পূজার ক্ষেত্রেও দেখা যায় এই সরলতা। এখানে দেবতাকে নিবেদন করা হয় স্থানীয় মানুষের দৈনন্দিন খাদ্য, দই, চিড়ে, মুড়ি, আটিয়া, কলা, বাতাসা, গুড়, অর্থাৎ মানুষের নিজের জীবনের সঙ্গে যুক্ত খাদ্যই হয়ে ওঠে দেবতার প্রসাদ। এতে স্পষ্ট হয় দেবতা এখানে দূরের কোনো শক্তি নন, বরং মানুষের জীবনেরই এক অংশ। লোকবিশ্বাস অনুযায়ী মানুষ তাদের নানা সমস্যা, সন্তান লাভের আকাঙ্ক্ষা, জমিজমার বিবাদ, পারিবারিক অশান্তি বা অন্যান্য সংকট নিয়ে এই দেবতার কাছে মানত করে এবং যখন সেই মানত পূর্ণ হয় তখন তারা আবার ফিরে এসে দেবতার উদ্দেশ্যে পূজা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এই প্রক্রিয়ায় দেবতা ও মানুষের মধ্যে এক গভীর মানসিক সম্পর্ক গড়ে ওঠে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিশেষত নদীর পাড়ে, জলার ধারে বা বড় বটগাছের তলায় মাসান পূজার প্রচলন দেখা যায়। ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ স্থান কোচবিহার জেলার শীতলকুচি এলাকার ঝিনাইকাঠি গ্রাম। প্রায় ৬১ বছর আগে এখানে একটি ছোট্ট দেবস্থানের সূচনা হয়। তখন পথচলতি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ১ আনা, ২ আনা, পরে পয়সা বা টাকা নিক্ষেপ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই সামান্য দানের টাকাই স্থানীয় মানুষের উদ্যোগে রূপ নিয়েছে একটি বৃহৎ মন্দিরে। আজ এখানে বার্ষিক মাসান পূজাকে কেন্দ্র করে বিশাল সমাগম হয়। সারাদিন ধরে পূজা, ভক্তদের আনাগোনা আর রাতে বসে মেলা। যা একসময় ব্যক্তিগত বিশ্বাসের জায়গা ছিল, তা আজ এক বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। পূজার আচারেও দেখা যায় বৈচিত্র্য। কেউ কবুতর উৎসর্গ করেন, কেউ পাঠা বলি দেন, আবার কেউ কুমড়ো দিয়ে প্রতীকী বলি দেন। সবকিছু মিলিয়ে এটি শুধু ধর্মীয় আচার নয়, বরং মানুষের আশা, আকাঙ্ক্ষা, ভয় ও প্রাপ্তির এক জীবন্ত প্রতিফলন। সংগঠকদের দাবি অনুযায়ী বর্তমানে এই মন্দির উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ মাসান পূজার কেন্দ্র। তবে এর গুরুত্ব শুধু আকারে নয়, এটি মানুষের বিশ্বাস, ঐতিহ্য ও সামষ্টিক চেতনার এক শক্তিশালী প্রতীক। শেষ পর্যন্ত মাসান পূজা আমাদের মনে করিয়ে দেয় মানুষ তার ভয় থেকে দেবতার সৃষ্টি করেছে, আর সেই দেবতার মধ্যেই খুঁজে পেয়েছে সাহস, আশ্রয় ও উৎসবের আনন্দ। শিবলিঙ্গ আছে, এইখানে আমাদের 5টা ঠাকুর আছে। এইখানে আমাদের ঠাকুরের ভয়ে 103তম মাসান বাবার। আপনার নাম, পরিচয়? আমার নাম হলো চন্দ্রধর বর্মন। আমি এখানকার পূজা কমিটির কাজ করি। আমি পূজারি এই মাসান বাবার, আমি পূজা করি। সবাইকে মাসান মন্দিরের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ তথা নমস্কার। আজ থেকে প্রায় 50 বছর আগে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। এই মন্দির ধীরে ধীরে সকলের সক্রিয় সহযোগিতা, আর্থিক দানে গড়ে ওঠে উত্তরবঙ্গের এক সুবিশাল এবং সুপ্রসিদ্ধ মাসান বাবার মন্দির হিসাবে। এই মন্দিরে শ্রদ্ধালুর ভিড় এবং ভক্তবৃন্দের কাতর নিবেদন আবেদন শুনে মাসান বাবা সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে। তাই এই মন্দির আসাম থেকে শুরু করে বিহার তথা পশ্চিমবঙ্গের কলকাতা, রাজধানী কলকাতা থেকে পর্যন্ত লোক এসে এই মন্দিরে তাদের মান্যত কামনা করে পূজা অর্চনা করে। মনোরঞ্জন দাস, ডাকনাম মনোজ। আমি এই মন্দিরেরই উপদেষ্টা কমিটির একজন। তার মধ্যে ভাঙা একটা মন্দির, সেই মন্দিরে আমরা ভক্তি করে প্রণাম করতাম।
এত সুন্দর মন্দির হয়েছে ভাবতে পারি না। আপনি কতদিন থেকে এখানে আসেন? 20 বছর। আপনার নাম ও পরিচয়? আমার নাম নুপুর সরকার, বাড়ি? পশ্চিমপাড়া। নমস্কার। বড়গড়ড্রা ঝিনাইগাটি মাসান বাবার 61তম বার্ষিক পূজায় আগত সকল দর্শনার্থীদের ধাম কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি আমাদের মন্দিরে পূজা চলবে। আমাদের পার্শ্ববর্তী এলাকায় প্রসাদ বিতরণ শুরু হয়েছে। আমাদের মন্দিরটি কাকর গাছের নিচে খুব ছোট্ট মন্দির ছিল, ভক্তদের দানে তিল তিল করে এই বড় মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যা আজ কোচবিহার তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বৃহৎ মন্দিরে রূপান্তরিত হয়েছে। এই মন্দির ভবিষ্যতে আরও অনেক বড় তৈরি হবে এই আশা রাখছি আমরা ধাম কমিটির পক্ষ থেকে। নমস্কার। কততম বছরে পুজো এটা 61তম বৎসরের পূজা চলছে। কিরকম সাড়া মিলছে? ভক্তদের ভালো সাড়া মিলছে। আপনারা দেখছেন প্রচুর পরিমাণে ভক্ত এসেছে। আমার নাম হচ্ছে সুশান্ত দাস, বড়গড়ড্রা ঝিনাইগাটি মাসান ধামের সেক্রেটারি। আমার নাম শঙ্কর দে। খালি জানা হবে না। কত পরিমাণে চাল ডাল একটু রান্না? চাল মোটামুটি 18 কুইন্টাল। মন্ডল বর্মন। সকাল থেকে গরম লাগে না? গরম তো লাগবে, তাও তো করা খায়, দশের কাজ। হ্যাঁ, বসে বসে করি তো। 12 জন আছে, 12 জন।